2019 সালে আয়েশা আক্তার এক ভদ্রমহিলার কাছ থেকে জায়গা পারচেস করি এবং আমার নামে ওনার খাজনা খারিজ থেকে আমার খাজনা খারিজ হয়, আমার নামে হয়। আমি সমস্ত পেপারস আপ টু ডেট নিয়ে আমি এখানে একটা ফার্নিচারের শোরুমকে ভাড়া দিই। এই এমতো অবস্থায় আমার এখানে পেছনে গোডাউনঘর ছিল, আমার নিজস্ব গাড়ি, আমার নিজস্ব কোম্পানির গাড়ি এখানে অবস্থান করে রাখি আমি। গত 2 তারিখে 2 শতাধিক লোকের উপরে এসে মানে আমার এখানে মশিউরগঞ্জ অর্থাৎ আয়েশা আক্তার ওনার দুঃসম্পর্কে আত্মীয় ছিল। আয়েশা আক্তার দীর্ঘদিন লন্ডনে থাকা অবস্থায় তারা এটাকে দেখভাল করতো। এমতো অবস্থায় তারা ভুয়া কাগজপত্র তৈরি করে 2014 সালে এটা পরবর্তীতে আমি জানতে পারার পর আয়েশা আক্তারকে আমি তাদের নামে মামলা করি। আয়েশা আক্তার আমাকে প্রতিশ্রুতি দিয়ে ওই তাদের কেয়ারটেকার উপর মামলা করে। এটা কোর্টে তার এক্সপার্ট ওপিনিয়ন হয়ে এই দলিলটা ভুয়া প্রমাণিত হয় এবং মশিউরগঞ্জ তারা জেল খাটে এবং মামলা প্রক্রিয়াধীন এখনও আছে। এই অবস্থায় ওই রায়ের কপি নিয়ে আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আমরা মানে তার দলিল বাতিল হয়ে যায়, তার খারিজ ক্যান্সেল হয়ে যায়। এমন অবস্থায় গত 2 তারিখে ওই মশিউরগঞ্জ কিছু লোকজন নিয়ে এসে আমার এই গোডাউন ঘরে জোরপূর্বক হামলা চালায় আমার অনুপস্থিতিতে। আমি জানতে পারার পর আমি সেনাবাহিনীকে কল করি। সেনাবাহিনী এসে সেনাবাহিনী পুলিশের যৌথ অবস্থান নিয়ে তারা আমাদেরকে আমার এই গোডাউন ঘর বন্ধ করে তারা চাবি নিয়ে যায় এবং আমাদেরকে ওখানে ডাকে। পরবর্তীতে আমরা ওখানে গেলে তারা কাগজপত্র আমাদেরকে দেখে আমাদের জায়গা আমাদেরকে বুঝাই দেয়। এখন চাওয়া হচ্ছে আমি এটা ন্যায় বিচার চাই। আমার এই প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট হয়ে গেছে এবং মশিউরগঞ্জ যারা এখানে আসছিল প্রত্যেকে আমি বিচার চাই। আমি একটা থানায় মামলা করছি, মামলাটা প্রক্রিয়াধীন অবস্থা আছে। এখন আপনাদের কাছ থেকে আমি সাহায্য চাই যে আমাকে কীভাবে আমার এই যারা লুটপাট করে নিয়ে গেছে মালামাল উদ্ধার করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।